বন্ধু আমি রাহুল, তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং প্র্যাকটিস করছো। তো ফাইনালি কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বিগ কিন্তু আপডেট উঠে চলে এসেছে এবং কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু পাবলিশ করে দিয়েছে, যেখানে কিন্তু আমাদের অল ইয়ারও আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের অল ইয়ারও কিন্তু র্যালি ভর্তির শিডিউল কিন্তু জারি করে দিয়েছে, যে কোন ইয়ারোর কোথায় র্যালি ভর্তি হতে চলেছে এবং কবে থেকে র্যালি ভর্তি হতে চলেছে। তো আমাদের কলকাতা ইয়ারও, ব্যারাকপুর ইয়ারও, বহরমপুর ইয়ারও, শিলিগুড়ি ইয়ারও সব ইয়ারও কিন্তু কবে থেকে রানিং হচ্ছে সব কিন্তু A to Z কিন্তু জারি করে দিয়েছে এবং কোন স্টেডিয়ামে আমাদের রানিং হচ্ছে। তো অফিসিয়ালিভাবে কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে। আমি তোমাদের কিন্তু সব কিছু এক্ষুনি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তোমরা এই ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। তোমাদের কিন্তু এই ভিডিও থেকে অনেকটা তোমাদের হেল্প হবে এবং তোমরা যদি এই চ্যানেলে যদি প্রথমবার এসে দেখো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও ডিফেন্সের যে কোনো আপডেট এবং ইন্ডিয়ান আর্মি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং এখনও পর্যন্ত তোমরা যদি টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। এই যে পিডিএফটা, এই পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। তোমরা চাইলে তোমরা নিজে থেকেই তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের স্টেডিয়ামে তোমাদের রানিং পড়েছে এবং কত তারিখ থেকে রানিং পড়েছে। তোমাদের কিন্তু A to Z তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের 13 পেজের কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে, যেখানে কিন্তু অল কিন্তু ইয়ারও যে আমাদের অল ইন্ডিয়া যে ইয়ারও কার কবে র্যালি ভর্তি আছে A to Z সবের কিন্তু রিলিজ করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমার ডেট দিয়ে দিয়েছে এবং কোন এয়ারোর এখানে কিন্তু তার নাম দিয়ে দিয়েছে এবং কোথায় র্যালি হবে A to Z কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে। তো আমাদের ওয়েস্ট বাংলাটা যদি আমি তোমাদের দেখাই তো এখানে তোমরা নিচে তোমরা স্ক্রল করে তোমরা আসবে 8 নম্বর পেজে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু আছে। ওয়েস্ট বেঙ্গলের যে কলকাতা ইয়ারও, বহরমপুর, ব্যারাকপুর এবং শিলিগুড়ি ইয়ারও আমাদের কিন্তু 8 নম্বর পেজে কিন্তু আছে। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ 8 নম্বর পেজে তোমরা চলে এসেছি। তো এখানে দেখো গোপালপুর আছে, ব্যারাকপুর আছে, তারপর তোমার শিলিগুড়ি আছে, কটক আছে, কলকাতা তোমরা দেখতে পাচ্ছ। তো ব্যারাকপুর A to Z কিন্তু বহরমপুর সব কিছু কিন্তু এখানে আছে। তো এই পেজটা কিন্তু এরকমভাবে এই পিডিএফটা দিয়েছে, তার জন্য কিন্তু একটা স্ক্রিনশট আমি করে নিয়েছি। তোমাদের আমি A to Z সোজা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা এবার তোমরা বুঝতে পারছো আরামসে। একটা দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার RTG জোন কলকাতা। তো এটা কিন্তু কলকাতার আন্ডারে যেসব এয়ারও আছে সব কিন্তু তার কিন্তু শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে। তো আমাদের মেন কথা আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো প্রথমে যেটা দেওয়া আছে 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি সিকিম। তো সিকিমের কিন্তু একটা র্যালি ভর্তি তো নামচি কিন্তু স্টেডিয়ামে হবে। তো 26শে জুন থেকে 28শে জুন পর্যন্ত হবে এবং কোন কোন ডিস্ট্রিক্ট এখানে ভাগ নিতে পারবে তার কিন্তু ডেট কিন্তু এখানে তার নাম কিন্তু পুরোপুরিভাবে দিয়ে দিয়েছে। এবং আমি তোমাদের বলে দিচ্ছি এই পিডিএফটা তোমরা যদি পেতে দিচ্ছ অবশ্যই তোমার টেলিগ্রামে তোমরা জয়েন করে তোমরা করে নাও। টেলিগ্রামে কিন্তু এই পিডিএফ কিন্তু অবশ্যই আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে ওখান থেকে তোমরা দেখে তোমরা নিতে পারবে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েন তোমরা হতে পারবে। তো এবার আসি যে আমাদের বহরমপুর। দেখো এখানে আমাদের মেন কথা হচ্ছে বহরমপুর। তো এই দেখতে পাচ্ছ বহরম কিন্তু আমাদের 3 নম্বরে আছে। তো বহরমপুরে আমাদের র্যালি ভর্তি শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে 11ই জুলাই থেকে 21শে জুলাই কিন্তু আমাদের র্যালি ভর্তি শুরু হচ্ছে, যেখানে কিন্তু ভাগ নিতে পারবে 24 পরগনা নর্থ এবং হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া। তো আমাদের কিন্তু এইসব কিন্তু ডিস্ট্রিক্ট কিন্তু এখানে ভাগ কিন্তু নিতে পারবে। তো তারপরে এটা শিলিগুড়ি। তো তারপরে কিন্তু আমাদের আছে শিলিগুড়ি কিন্তু 26শে জুলাই থেকে কিন্তু এখানে রানিং হবে, যেটা কিন্তু 3ই আগস্ট পর্যন্ত। এখানে দেখো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং। তো এইসব কিন্তু ডিস্ট্রিক্ট কিন্তু এখানে ভাগ নিতে পারছে। তো দেখতে পাচ্ছ এখানে তো সাফভাবে এখানে দেওয়া আছে। তো তারপরে যেটা হেডকোয়ার্টার কলকাতা। তো কলকাতা ইয়ারও তোমরা দেখতে পাচ্ছ। তো খড়গপুরে কিন্তু এখানে রানিং হবে। তো দেখো এখানে যে ব্যারাকপুরে এখানে কোথায় রানিং হবে, এখানে ব্যারাকপুরেই কিন্তু এখানে রানিং হবে। এবং তোমরা এখানে দেখো শিলিগুড়ি। তো শিলিগুড়ি এখানে দেখো কি শিভোকে রোড শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কিন্তু র্যালি ভর্তি কিন্তু হবে। এবং কলকাতায় দেখো খড়গপুর স্টেডিয়ামে যেটা যে 2022 সালে আমাদের হয়েছিল, 2022 সালে কিন্তু যেটা হয়েছিল সেই কিন্তু স্টেডিয়ামে কিন্তু আমাদের আবার কিন্তু র্যালি ভর্তি কিন্তু হতে চলেছে। তো খড়গপুরে হবে, যেটা কিন্তু 19শে নভেম্বর থেকে শুরু হচ্ছে 28শে নভেম্বর পর্যন্ত। তো এখানে দেখো কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা মানে 24 পরগনা সাউথ এবং ঝাড়খণ্ড কিন্তু এখানে ভাগ কিন্তু নিতে পারবে। তোমরা এখানে তোমার ডেটগুলো তোমরা দেখছো। এবার দেখো আবার আছে দেখো কলকাতা। এখানে কিন্তু খড়গপুরে আবার সেই র্যালি হবে ওয়েস্ট বেঙ্গল। তো এটা কিন্তু 19 টু 18 কিন্তু নভেম্বর। এখানে কিন্তু অল ডিস্ট্রিক্ট যে মিলিটারি পুলিশ আছে, মিলিটারি পুলিশের কিন্তু এখানে র্যালি ভর্তি কিন্তু চলবে। তো ছেলেদের সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েদেরও কিন্তু এখানে র্যালি ভর্তি কিন্তু চলবে। এরপর যদি দেখো আরও হেডকোয়ার্টার কলকাতা, খড়গপুর। এটাও কিন্তু খড়গপুরে হবে ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু 19 টু 28শে নভেম্বর হবে। তো অল ডিস্ট্রিক্ট RTC জেসিও র্যাঙ্কের যে র্যালি ভর্তি, সেই জেসিও র্যাঙ্কের কিন্তু র্যালি ভর্তি কিন্তু তোমাদের চলবে। এরপর
তো এবার যদি 11 নম্বরে আছি, 11 নম্বরে দেখো বহরমপুর। তো বহরমপুর কিন্তু সর্বপ্রথম কিন্তু এখানে মানে থার্ড নম্বরে থাকতো, সর্ব লাস্টে কিন্তু আমাদের কলকাতা ইয়ারও কিন্তু র্যালি ভর্তি হতো। তো এখানে চেঞ্জ করে দিয়েছে, কলকাতা ইয়ারও কিন্তু থার্ড নম্বরে নিয়ে চলে এসেছে এবং কিন্তু বহরমপুর ইয়ারওকে কিন্তু লাস্টে পুরোপুরিভাবে নিয়ে চলে এসেছে। তো বহরমপুর দেখো এখানে যে র্যালি ভর্তি হবে, বহরমপুরেই কিন্তু র্যালি ভর্তি হবে 7ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি 2025 কিন্তু র্যালি ভর্তি কিন্তু হতে চলেছে। তো এর দেখো এর যে কোন কোন ডিস্ট্রিক্ট এখানে ভাগ নিতে পারবে, তো এখানে নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান কিন্তু এখানে পুরোপুরিভাবে ভাগ নিতে পারবে। তো দেখো আমি তোমাদের কিছুদিন আগে আমি তোমাদের একটা নোটিফিকেশন দেখিয়েছিলাম, তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো সেখানে আমি তোমাদের সাফ তোমাদের বলেছিলাম যে আমাদের কিন্তু 26শে জুন থেকে কিন্তু আমাদের র্যালি ভর্তি শুরু হতে চলেছে। আমি কিন্তু 2 দিন আগে কিন্তু ভিডিওটা পোস্ট করেছিলাম, যারা দেখোনি তারা অবশ্যই তোমরা দেখে নাও। তো দেখো সেই কথা কিন্তু আমাদের লেগে গেছে, আমাদের দেখো এখানে 26শে জুন থেকে কিন্তু আমাদের র্যালি ভর্তি কিন্তু শুরু হচ্ছে। তো আমাদের মেন যেটা দেখার বিষয়, ব্যারাকপুর কিন্তু 21শে জুলাই টু 11ই জুলাই টু 21শে জুলাই কিন্তু হতে চলেছে, যেটা কিন্তু ব্যারাকপুরে র্যালি হবে। এরপর যদি দেখি শিলিগুড়ি, তো শিলিগুড়ি তোমরা দেখতে পাচ্ছ 26শে জুলাই টু 3ই আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের র্যালি হবে। তারপরে দেখো কলকাতা ইয়ারও কিন্তু যেটা কিন্তু খড়গপুরে আমাদের র্যালি ভর্তি হবে 19 টু 28শে নভেম্বর কিন্তু এখানে র্যালি ভর্তি হতে চলেছে। তো তোমাদের হাতে কিন্তু খুবই কম সময়, যারা কিন্তু ব্যারাকপুর ইয়ারও এবং কিন্তু যারা শিলিগুড়ি ইয়ারও যারা আছো, তো তাদের কিন্তু হাতে কিন্তু খুবই কম সময় তোমরা আনতে পারো। তো জুন তো কাল থেকে জুন শুরু হয়ে যাবে। তো জুন আর মধ্যখানে কি আছে, জুলাই। তো তোমাদের 11ই জুলাই মোটামুটি তোমার 1 থেকে 1.5 মাস তোমাদের হাতে সময় আছে, সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। তোমাদের টার্গেট থাকবে কি 5-20তে তোমরা এখানে কমপ্লিট করে দেওয়া। তো 5-20তে এখানে কমপ্লিট যদি করো, তাহলে কিন্তু মাঠে আরামসে তোমরা কিন্তু ফার্স্ট গ্রুপ মেরে দেবে। তো তোমরা জানো ফার্স্ট গ্রুপ কিন্তু ফার্স্ট 5-30 কিন্তু পুরোপুরিভাবে সময় দেবে। 5-30-এর মধ্যে যারা কিন্তু আসবে পুরোপুরি ফার্স্ট গ্রুপ কিন্তু তাদের নেবে, এবং 5-45-এর মধ্যে যারা কিন্তু ঢুকবে তাদের কিন্তু সেকেন্ড গ্রুপ ভাবে কিন্তু এখানে ধরা হবে। তো আমি বলবো তোমরা কিন্তু 5 কিন্তু তোমরা 30-এর মধ্যে তোমরা ঢোকার তোমার চেষ্টা করবে, এবং বিম তোমার 10টা তোমার মারার চেষ্টা করবে। তো এখানে গ্রাউন্ডে দিয়ে 100 যদি নিয়ে যদি নাও, তুমি যদি 20টা কোশ্চেন তুমি ঠিক যদি করে থাকো, তাও কিন্তু তোমার কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে। তোমার এখানে মাঠে 100 আর এখানে তোমার 40, তো 140-এ তোমার কিন্তু ফাইনালি তোমার সিলেকশন তোমার আরামসে হয়ে যাবে, যদি মেডিকেল তুমি ফিট তুমি হয়ে যাও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বলে দিচ্ছি দেখো এখানে কিন্তু কম্পিটিশন কিন্তু খুবই কম হতে চলেছে। আমি বারবার করে বলছি, যত কম্পিটিশনের স্টুডেন্ট ছিল সবাই কিন্তু জয়েনিং করে দিয়েছে। আর তোমরা জানো এবার কিন্তু জিডিতে হিউজ পরিমাণ, আবারও কিন্তু একবার কিন্তু হিউজ পরিমাণ কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে, আর প্রচুর সংখ্যা কিন্তু এখানে স্টুডেন্টকে পাসও করেছে, তোমরা ভালোভাবে জানো। তো রানে কিন্তু এখানে তোমরা ভেবে রাখো যে 30% মতন স্টুডেন্ট কিন্তু এখানে পাস করবে, তার 30% ও 20% স্টুডেন্ট এখানে পাস করবে। তার মেডিকেলে 5% স্টুডেন্ট কিন্তু এখানে ফেল করবে। তো 15% স্টুডেন্ট থাকবে, সেই 15% স্টুডেন্টের মধ্যে 10%কে নেবে, 5%কে কেটে বাদ দেবে। তো মোটামুটি তোমাদের বলবো যে এবারে কিন্তু কম্পিটিশন লেভেল খুবই কম। তোমরা যারা 20টাও কোশ্চেন করেছো, তোমরা ফার্স্ট গ্রুপ মেরে যদি 10টা যদি তোমরা বিম মারতে পারো, তো অবশ্যই তোমাদের সিলেকশন আরামসে তোমাদের হবে। এবং যারা কিন্তু 20টা কোশ্চেন যারা করেছো, যারা কিন্তু সেকেন্ড গ্রুপ যারা মার্ক যদি হয়ে যায় এবং তোমাদের বিএমও যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু সিলেকশন পাওয়া কিন্তু খুবই কিন্তু চাপের ম্যাটার হয়ে যাবে, তোমাদের বারবার করে বলছি। তো তোমরা রানের প্রতি পুরোপুরি তোমরা ফোকাস দাও এবং তোমরা ইনজুরি থেকে বাঁচবে। তো বারবার বলছি, রানিং করতে যাওয়ার সময় ঠিকঠাকভাবে গ্রাউন্ডে তোমরা রানিং করবে, ভালোভাবে তোমরা ডায়েট নেবে, ঠিক আছে, যেটা তোমাদের ছোলা বাদাম বেশি কিছু নেওয়ার কথা বলবো না। এবং যারা রোগা আছো তারা কিন্তু ভাত খাবে, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা কিন্তু রানিং তোমরা করতে থাকো। তো আশা করি তোমাদের বলে দিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। কোনো যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।